দীর্ঘ বিরতির পর চিরচেনা ধ্বনি, স্কুলের ঘণ্টা বাজতেই যেন প্রাণ ফিরে পায় শিক্ষাঙ্গন। সহপাঠীদের সাথে দেখা, গল্প, আড্ডা আর খেলাধুলায় মুখরিত প্রিয় প্রাঙ্গণ। প্রাথমিক বিদ্যালয় পুরোদমে চালু হওয়ার প্রথম দিনে রাজধানীর স্কুলগুলোতে উপস্থিতি ছিল অনেকটাই কম। ধীরে ধীরে যা স্বাভাবিক রূপে ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে যারা ক্লাসে ফিরেছেন তাদের সবাই ছিল উচ্ছ্বসিত। আমরা অনেকদিন পর স্কুলে আসছি, আমাদের ভালো লাগতেছে। অনেক ভালো লাগছে, টিচারদের সাথে দেখা হচ্ছে, ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে। আগে যখন স্কুল বন্ধ ছিল তখন তাদেরকে আমি খুব মিস করতাম। সব অভিভাবকদেরকে জানিয়েছি যে আজ থেকে স্কুল পূর্ণ উদ্যমে খুলবে, তো আশা করি আমাদের 2-1 দিনের মধ্যে আমাদের উপস্থিতি বেড়ে যাবে। আজকে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের চেয়ে 40 থেকে 50% কম। শিক্ষকরা জানান, পরিস্থিতি বিবেচনায় ছোট শিশুদের স্কুলে পাঠাতে সাহস করছেন না অনেক অভিভাবক। তবে আগামী সপ্তাহ নাগাদ আবারও শ্রেণী কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে মনে করছেন তারা। বন্ধ থাকার কারণে তাদের যে পড়ালেখার ক্ষতি হয়েছে, আমার শিক্ষক বৃন্দ আন্তরিকতার সহিত সেই ঘাটতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে। ক্লাসে ফিরতে পেরে খুশি ময়মনসিংহ ও কুমিল্লার কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘ বিরতির পর সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে উচ্ছ্বসিত সবাই। আমার স্কুলে এসে ভালো লাগছে, আমি বন্ধুদের সাথে পড়ালেখা করেছি। স্কুলে অনেক ভালো লাগে, অনেক ভালো। বন্ধুদের সাথে দেখা হয়েছে, মিসদের সাথে দেখা হয়েছে। এখন তো পরিবেশ স্বাভাবিক হয়েছে, বাচ্চারা পড়ালেখা করতে পারতেছে, আমরা এতেই ভালো। বুধবার নির্ধারিত সময়ে শ্রেণী কার্যক্রম চললেও শিক্ষার্থীদের 1 মাসের পাঠ ঘাটতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস পরীক্ষা সহ নানা উদ্যোগের কথা জানান শিক্ষকরা। ক্লাসে ফিরছে আস্তে আস্তে, তবে ওদের অনেকটা ক্ষতি হয়ে গেছে, যেটা আমরা এখন হয়তো ওদের ক্লাস টাইমটা একটু বাড়াবো, তারপরে মাঝে মাঝে ওদেরকে আরেকটু পরীক্ষা নেব। যেটা ক্ষতি হয়ে গেছে সেটার জন্য আমাদের বাড়তি ক্লাস নিতে হবে, ওইভাবে আর কি পড়াশোনা করতে হবে যেন ওদের সিলেবাসটা শেষ হয়। এদিকে দেশের কিছু প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের উপস্থিত না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গত 17 জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফেরদৌস আবির, এখন।